তো এই দিয়ে গেল আমাকে একটা কচি ডাব ওয়েলকাম ড্রিঙ্কস। ভালো, একদম কচি আছে। তো গাইস আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো লাঞ্চ চলে এসছে। আলু ভাজা, ভাত, পেঁয়াজ, লেবু, আমুদি ভাজা, চিংড়ি মাছ। আপাতত এগুলো এসছে। ডাল দেবে কিন্তু আমার খিদে পেয়েছে। দেখো খাবার খিদে পেয়ে গেছে। তো রুম টুটা তোমার দেখাওনি, আমাদের রুমটা একটু চেঞ্জ হয়েছে, রুমটা তোমাদের পরে দেখাবো। তো আপাতত লাঞ্চটা দেখে নাও। এই হচ্ছে আমাদের লাঞ্চ, চলে এসছে আমার লাঞ্চ। হ্যালো গাইস, তো আমি এখন রয়েছি মৌসুনী আইল্যান্ডে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট পর দেখো একটা অপরূপ দৃশ্যতে রয়েছি আমি এখন। এদিকে সানসেট হচ্ছে, আর এদিকে দেখো জল কতটা চলে গেছে। আর এখানে দেখো এটা হচ্ছে মৌসুনী বকখালির চেনা দৃশ্য, যেখানে জল যখন ভাটার সময় আসে অনেক দূরে চলে যায়। আর দেখো আমি একটা রাস্তা দিয়ে চলছি, সেখানে এটা হচ্ছে মাটির দেওয়া বাঁধ। এখানে কৃত্রিমভাবে মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়, যাতে সমুদ্রের জল কোনো জনবসতি এলাকা না ঢুকে পড়ে, সেই জন্য। তো আমি এখন যাচ্ছি মৌসুনী আইল্যান্ডের একটা নতুন না, অনেক পুরনো জায়গা, যেখানে ম্যানগ্রোভের কিছুটা গাছপালা দেখা যায়, অরণ্য টাইপের। তো জায়গাটা খুবই সুন্দর, সানসেটের সময় খুব ভালো লাগে জায়গাটা। তো আমরা লাঞ্চের পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, বলেছিলাম সবাইকে যে 4টের সময় যাব। তো 4টে ওভার হয়ে গেছে, 4:30 প্রায় বাজে। তো ওরা সবাই বেরিয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি একা একা, কেননা আমি রাস্তাটা জানি কোথা দিয়ে যাওয়া যায়, কেননা আমি এই নিয়ে 2nd বার আসলাম মৌসুনী আইল্যান্ডে। তো আমি যখন প্রথমবার এসেছিলাম, প্রথমেই আমি জায়গাটা খুব পছন্দ করেছিলাম। হ্যাঁ, জায়গাটায় আসতে খুবই কষ্ট, কিন্তু যদি একবার আসো তো মনটা খুবই শান্ত হয়ে যাবে, একদিনের জন্য পারফেক্ট। তো আমি এখন যাচ্ছি সেই ম্যানগ্রোভ অরণ্যের দিকে। জানি না রাস্তাটা এখন কেমন আছে, যাচ্ছি রাস্তায় দিয়েই যাচ্ছি। তো এখন অনেকটা যেতে হবে, অনেকটা দূর আছে। আর আমার সাথে যারা যারা এসেছিল তারা অলরেডি চলে গেছে, আমি যাচ্ছি লাস্টে। আর বৈশাখী আসেনি, বৈশাখী ঘুমাবে, তাই হোটেলেই শুয়ে আছে, ক্যাম্পেই শুয়ে আছে রুমে। তো দেখো রাস্তাটা দেখো তুমি, এই হচ্ছে রাস্তা। এটা হচ্ছে, আমি একটা বাঁধের উপর দিয়ে হাঁটছি, মাটির দেওয়া বাঁধ, দুদিকে বাঁধ দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে, এই বাঁধের উপর দিয়ে আমি যাচ্ছি। অপূর্ব দৃশ্য একটা। তো দুপুরবেলা তোমাদের দেখালাম ওদের খাবার দাবার নিয়ে কোনো কথা নেই। এখানে মৌসুনী আইল্যান্ডে প্রায় সব কটা ক্যাম্পই খুবই ভালো খাওয়া দাওয়া দেয়, সেই নিয়ে কোনো কমপ্লেন নেই কারুর, দেখতে পাবেন না তুমি কমপ্লেন। কিন্তু আমার কমপ্লেনটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা যে আলাফিয়ার যে একটা নাম শুনেছিলাম যে ভালো, খুব ভালো, আমরা আসার সময় শুনেছিলাম যে টোটোওয়ালাদের মুখে খুব ভালো ক্যাম্প। হ্যাঁ, কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল আরো বেশি, যা খুব ভালোই হবে। কিন্তু আমরা রুমগুলো
রুমগুলো জানি না কেন, রুমগুলো আমার একদমই পছন্দ হয়নি। আর আমাদের সঙ্গে যারা রয়েছে তাদেরও খুব একটা পছন্দ হয়নি, কারণ আমাদের বাম্বু কটেজ বুক করেছিলাম, বাম্বু কটেজটা যেমন একটা ফটোতে দেখানো হয়েছিল সেরকম একদমই ছিল না। লাইটের ব্যবস্থা ছিল না, একটা দুটো ছোটো ছোটো লাইট, ওই এলইডি লাইট সেটা জ্বলছিল, বাদ বাকি কোনো লাইট নেই। বাথরুমে সেরকম ব্যবস্থা নেই। ইনফ্যাক্ট আমি যে রুমটা এখন আছি সেখানে বাথরুমের জল ঘরে চলে আসছে। এগুলো কিছু কিছু আছে সমস্যা আছে, কিন্তু এদের এটাও ভাবতে হবে যে এখানে যারা যারা মানে ক্যাম্পের বিজনেস করে তারা অ্যাকচুয়ালি মানে সেইভাবে ইনভেস্ট করতে পারে না, কেননা একটাই হচ্ছে চাপ এখানে, যে আমাদের এই মৌসুমী আইল্যান্ডের যে ভৌগোলিক অবস্থান, এখানে ঝড়ঝাপটা প্রচণ্ড সহ্য করতে হয়। যখন ঝড়ের সময় হয় তখন এখানে পুরোই ভেসে যায় বলতে গেলে। সেই কথার দিকে মাথায় রেখে এখানে সবাই মানে মালিকে যারা 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 এখানে লিজ নেয় বা ইনভেস্ট করে তারা বেশি খরচা করে না, এটা হচ্ছে মেন ব্যাপার। সেটাই আজকে বুঝলাম। তো যাই হোক, এই হচ্ছে একটা বাস্তব একটা চিত্র তোমাদের দিলাম মৌসুমী আইল্যান্ডের, বাকি সব ঠিকঠাক। তো দেখো জায়গাটা একটু বিপজ্জনক আছে, তোমরা এই ভেতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে তোমরা যেতে পারো। তো এই রাস্তাটা পারলে একটু অ্যাভয়েডই করো। আমি জানি না কারণ আমি রাস্তাটা চিনি বলে আমি চলে আসলাম, কিন্তু তোমরা পারলে একটু ভেতরের রাস্তাটা দিয়ে এসো। তো বন্ধুরা চলে এসেছি একদম ম্যানগ্রোভ অরণ্যের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো একদম শুনশান হয়ে গেছে, পুরো একদম ফাঁকা, জল একদমই নেই, অনেক দূরে চলে গেছে। আর দেখো, এই দেখো ম্যানগ্রোভ অরণ্য ওই দূরে দেখা যাচ্ছে। তো আমি এখন নামবো নিচে, ভাবছি কোথা দিয়ে নামি। এই জায়গাটা খুবই ঢাল জায়গা, নামতে হলে আমাকে ওই সাইড থেকে নামতে হবে। এই জায়গা দিয়ে আমি আসলাম, এই দেখো পুরো জায়গাটা। ওইখানে একটা দূরে নৌকা দেখা যাচ্ছে যেটা রাখা রয়েছে, দেখি আর একটু আগে গিয়ে ওখান থেকে ওঠা যায় কিনা। তো যাই হোক, সন্ধ্যাবেলায় বারবিকিউ চিকেনের অর্ডার দেওয়া হয়েছে, বারবিকিউ চিকেন বলেছি সবাইকে খাওয়াবো। তো এখানকার বারবিকিউ চিকেন খুবই ভালো লাগে খেতে, দারুণ করে। তো 2 কিলো অর্ডার দিয়েছি, আর 500 মতো চিংড়ি মাছের অর্ডার দিয়েছি। চিংড়ি মাছ মানে ইয়ে করে দেবে, মানে ফ্রাই বারবিকিউ করে দেবে, দেখি কেমন করে। আগেবার স্কাইলারে খেয়েছিলাম, স্কাইলারে খুব ভালো করেছিল। তো ওইখান দিয়ে নামবো, দেখো জায়গাটা। তো এই দেখো একটা ছোট ট্রলারের মতো এখানে রাখা হয়েছে, এটা আমার মনে হয় ফটোশুটের জন্য রাখা হয়েছে, এখানে ফটোশুট করবে সবাই এসে। আর দেখো সবাই ফটোশুট করতে ব্যস্ত। তো এই হচ্ছে একটা সুন্দর দৃশ্য। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে এই জায়গায় মাটির যে অবস্থা তা মনে হয় বোঝাই যাচ্ছে যে এখানে জল আসে জোয়ারের সময়, কিন্তু এখন জল নেই, জল শুকিয়ে গেছে, তাই এই জায়গাটা আসা যাচ্ছে। আর দেখো সবাই ফটোশুট করতে ব্যস্ত।
সঙ্গে সঙ্গে যেতে হতো। আরে কি লেওড়া কথাগুলো বলো, সঙ্গে সঙ্গে যাব। যাবো এখানে এক্সকিউজ মি ব্লগার, শুনুন একটু ছবি তুলে দিন তো। আরে কি করলি ভাই? তো গাইস আমাদের ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, ক্যাম্পের রাস্তা তো আমি চিনি, একদম সোজা রাস্তা, একদমই সোজা, যেটা আমি চিনি। তো আমার মনে হয় ওই সাইডটা হচ্ছে বকখালি, ওটা বকখালি? ওটা হচ্ছে বকখালি, আমি যতটুকু জানি ওই সাইডটা বকখালি হবে। পিকনিক হচ্ছে দাদা? হ্যাঁ, পিকনিক হয় তো, ওই জায়গাটা পুরো পিকনিক। সোজারে চল, ওখানে দাঁড়িয়ে চলো, চলো চলো। কোথায়? ওই যে ওই দেখো আমাদেরই। কোথায়? ওই যে ওইটা আমাদেরই লোক। ওইগুলো? তারু আর হ্যাঁ, ওই দুটো আমাদেরই, তারু আর ছুটকি। আচ্ছা, তোমরা কোন দিক দিয়ে এসছো? আমরা তো এই যে দোকানটার পাশ দিয়ে না, এই দিকটা দিয়ে আমাদের হোটেলে একটা ছেলে ছেড়ে দিয়ে গেল। এই দিক দিয়ে ভেতর দিয়ে এসছো? আমি এসেছি পুরো একদম এই বাঁধ বরাবর হয়ে। হ্যাঁ, তাহলে চলো তো আসবে যদি। বাঁধ বরাবর জায়গাটা খুব খুব মানে সুন্দর না? দেখতে খুব সুন্দর, কিন্তু রাস্তাটা কিন্তু ইয়ে আছে, কি আছে? মানে সরু আর তোমার কাটা আছে। ও তো যদি যেতে পারো তো চলো। আচ্ছা, অতটাও ইয়ে না যে যাওয়া যাবে না, যাওয়া যাবে, কারণ আমি এসেছি। বলতে কিরকম কথা, মানে পায়ে ফুটবে? হ্যাঁ, কাটা না, বাট রাস্তাটা কাটা আছে, আর যেতে পারবো কি? যেতে পারবো। তাড়াতাড়ি আয়, এবার গিয়ে মজা করবো। চলো আমরা বান্ধবীর বার্থডে সেলিব্রেট করবো। হুম, বান্ধবীর বার্থডে সেলিব্রেট করবো। ও এসে সবাইকে কাজে লেগে দেবো। বুলবুলি? এ বেলুন ফোলা, এ স্টিকার, বুলবুলির বার্থডে। বুলবুলির বার্থডে? বুলবুলির বার্থডে কবে ছিল? আছে সামনে, আসছে, আমরা অ্যাডভান্সে কাটিয়ে দিচ্ছি। ও আচ্ছা, যাই হোক, আমরা অ্যাডভান্স। বুলবুলি বার্থডে অ্যাডভান্স, আমাদের অ্যানিভার্সারি অ্যাডভান্স, সব এখানে সেলিব্রেট হয়ে যাবে। ফুলবেতে আসছি, বাড়ি থেকে কি সুন্দর করে, আর এখানে যে ভূত পেতনির দল হচ্ছে। এই দিকটা চল চল চল, বুঝতে পারছি না। মাছ নিয়ে এখানে তো মাছের অত ইয়ে সিস্টেম নেই। আরে আমাদের জুতো দেখেছিস তুই? এই জুতো পরে জলের কাছে যাওয়া যায়? জলে না, ওই জায়গাটা জলে নামবে না, কেন চোরাবালি থাকে, ঠিক আছে? বকখালি মৌসুমী আসলে চোরাবালি থেকে সাবধান। এই রাস্তায় দেখে হাঁটবি কিন্তু তোরা। আর এই রাস্তাটা ডেঞ্জার রাস্তা আছে, ঠিক আছে? রাস্তা সরু আছে, রাস্তা থেকে কাঁচা আছে। রাস্তা থেকে ভয় পাবা না, ওই জায়গাটা যত যাবা তত উঁচু হবে, পাহাড়ের মতো। ও বাও, আমরা সমুদ্রের সঙ্গে পাহাড়ে যাচ্ছি। জায়গাটা খালি ফিল নেবা আর চলো। এই আমি যে এই জায়গাটা যে আসি, আসছিলাম না, হ্যাঁ ওই জন্য হোটেলে যে ভাইটা কাজ করে, হ্যাঁ ওই দাদাটা বললে একটু কাজ করে দেখে ছেড়ে দিয়ায়। হ্যাঁ, আমাদের রোড দেখে চলে আসবে। এবার আরেকটা যে দাদা ছিল, হুম সে বললে এদের পুরোটা এগিয়ে দিয়ায়। হুম তো আমাদের ওই বাড়ি অবধি পুরো এগিয়ে দিল। বলে এই সোজা দেখো, দেখা যাচ্ছে ফাঁকা। বলছে হ্যাঁ, বলছে ওইটা আমাদের পুরোটাই দিয়ে গেল ভাইটা। হুম, বললো এই দিক দিয়ে চলে আসবে, না হলে রাস্তা আছে, রাস্তা ঘুরে তোমরা যেতে পারো। হ্যাঁ। আমাদের ছেড়ে দিয়ে গেল, আমরা আসছিলাম। এটা তো সিধা রাস্তা, বাদ বরাবর তুমি যাবা, আচ্ছা ও সিধা একদম ক্যাম্প পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। কি বলতো, এখানে না একটা ছেলে আসা খুব দরকার, একটা এখানে অত কিছু আমি শুনিনি কি যে এরকম খারাপ কিছু হয়েছে। এই লোকজন খুব ভালো, এখানে যে মিচকি, এখানে সবাই এনজয় করতে, হ্যাঁ সবাই এনজয় করতে এসছে সবার মতো করে এখানে। এখানে ওই বিহার ওইসব আমাদের এখানকার লোকাল লোক খুবই ভালো। তাই দেখলো। আমি এসেছি এতবার, তারপর ভিডিও দেখেছি এতবার, আমি কাউকে দেখিনি কেউ খারাপ বলেছে। হ্যাঁ ভালো, সবাই বলতে পারে, সবাই সবার মতো মজা করতে এসেছে, হ্যাঁ সবাই সবার মতো মজা করবে। তুমি তোমার মজা করবে, তারা তার। জলদি ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে চলো জলদি। হ্যাঁ আমি নিজে এসেছি ওখান দিয়ে, আমি জানি ওরা ওখান দিয়ে যেতে পারবে না। আমার রিটার্ন যাই, চল। আমি এসেছি তো, তোমরা যেতেও পারবে, তনু তো পারবে 100% শিওর। এখান থেকে নেমে গেলে জল দেখ, এখান দিয়ে যাওয়া যাবে না। আরে কারণ না কোনো পাহাড়ের উপর দিয়ে ঠিক বেরিয়ে যাওয়া যাবে। এই রাস্তাটা, এই রাস্তাটা না না, এটা ইট ভাটা ভেতর দিয়ে ঢুকে রাস্তা। যাবি না? চলো 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 চলো। চল না, ভাস্কর এসেছে এখান দিয়ে। আরে দিদি চলো। এখান দিয়ে এসেছে। কি ভয় পাচ্ছ? রাস্তা থেকে ভয় চলে এসছে ও। হ্যাঁ এই ও রাস্তা থেকে ভয় চলে ছবি এসছে। তুলি। আরে ছবি তুলে দাও। হ্যাঁ দাঁড়া, আমাকে আগে যেতে দাও। হ্যাঁ আচ্ছা চল, ফটো
আমি একটু আগে যাই, তাহলে তোমাদের বলে দেবো কোন দিকে আসতে হবে। তো প্রথমবার এসছে, এখন ওরা রাস্তা কনফিউজ হয়ে গেছে। প্রথমবার আমি আর হ্যারি যখন এসেছিলাম তখন রাস্তা কনফিউজ, আমরা হেঁটে যাচ্ছি তো হেঁটে যাচ্ছি এরকম বাদ বরাবর, কোথায় যাচ্ছে রাস্তা, রাস্তা আদৌ আছে কিনা এরকম কনফিউশনে ছিলাম। হ্যাঁ ওই রাস্তা কোথায় খারাপ? ওয়াও, সানটা কি সুন্দর লাগছে। সান। ও খুব সুন্দর সানসেট হচ্ছে, দারুণ সানসেট হচ্ছে। তো বলো কেমন লাগলো মৌসুমী জায়গাটা? খুব সুন্দর। খুব সুন্দর। তাও আজকে যা দেখলা, কালকে সকালটা আরো রাত্রে উঠবা, আরো সুন্দর লাগবে দেখতে। সকালবেলাটা খুব ভালো লাগে দেখতে। চেষ্টা করব। হ্যাঁ সকালবেলাটা উঠবা। তা আমি মোটামুটি 2-3 বছর আগে এসেছিলাম, 2-3 বছরে এখন বলতে গেলে প্রায় সেমই আছে। আজকে আমি জিজ্ঞেস করলাম ওই হোটেলে দাদাটাকে, আমাদের ওই ক্যাম্পে দাদাটাকে, তো জিজ্ঞেস করলাম যে কটা ক্যাম্প হয়েছে, ও বললো যে 60-70টা আছে। 60-70টা তো আগেও ছিল। বলছে এখানে কেউ ব্যবসা করে কেউ মানে ঠিকঠাক ভাবে করতে পারে না, কারণ এই এখানে এত লস, জানি তো ওয়েদারের কারণে এত লস হয় সবার, সেই কারণে ক্যাম্প আরো কমেছে, ক্যাম্প বাড়েনি। তো অনেক আলোচনা হলো দুপুরবেলায়, আরো আলোচনা হবে, রাত্রেবেলা কথা বলবো, সন্ধ্যেবেলা কথা বলবো। বারবিকিউ আছে, বারবিকিউ অর্ডার দিয়েছি 2.5 কিলো মতো, তনুরা অর্ডার দিয়েছে। বেশ সন্ধ্যেবেলা আজকে জমবে অনেক দিন পর। তো এই জায়গাটা একটু দেখে আসবা, ঠিক আছে? এই জায়গাটা সবাই এই জায়গাটা একটু দেখে এসেন। এই জায়গাটা একটু দেখে এখান থেকে কোন ব্যাপারই না, আস্তে আস্তে চলে আসবে। চলো আরে এখানে যাওয়া যাবে, চলো না, এখানকার এম্বিয়েন্সটা নাও খালি, ওখানে গেলে তো কিছু দেখতে পাবো না। এরা সব ভয় পায়, ভীতু। তাই আর একজন তো রুমে শুয়ে থাকলো, আসতে আর চাইলো না, ওর এতই ঘুম প্রিয়, একদিনের জন্য এসেছি, ওর ঘুমাতেই হবে, হোটেলে রুমেই শুয়ে আছে। হ্যাঁ কেন?